তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি আজকে সকাল সকাল মেশিনে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এখানে একটা সাবের বস্তা নিয়ে নিয়েছি। তো এই বস্তা দিয়ে আজকে একটি ব্যাগ তৈরি করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। তো আজকে তোমাদেরকে একদম বস্তাটা কাটিং করে তারপরে ব্যাগ বানানোটা দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আজকে আমি কিভাবে কাটছি, কি করছি। আর যদি তোমাদের আরো কিছু জিজ্ঞাসা করা থাকে তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, তারপরে আমি বুঝিয়ে দিব বা আবার দেখাবো নতুন করে। তো চলো আজকের কাটিংটা কিভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দেখো বস্তাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বস্তাটাকে এইভাবে, এটা যেহেতু একটু ভাঁজ করা আছে তো তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই। তো এই যে দেখো, এই যে সোজাসুজি করে আমি ভাঁজ করলাম ভালো করে। তো করার পরে এটা কিন্তু আমি পট্টি বের করব। তো এই যে নিয়ে নিলাম ছুরি, তো এটা দিয়ে কাটবো। তো তোমাদেরকে আগের ব্লকে কিন্তু দেখিয়ে দিয়েছি তো ববিনে কিভাবে সুতা পেঁচানো হয়, কোন দিক থেকে কিভাবে সুতা নেওয়া হয়, তো সবটুকু তোমাদেরকে শেয়ার করেছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই বলবে, তো আমি আরেকদিন ভালো করে বুঝিয়ে দিব। আর আরো কিছু জানা থাকলে নতুন নতুন, তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট করবে। তো এই যে দেখো আমার কিন্তু এদিকে পট্টি কাটা। তো বন্ধুরা দেখো পট্টি কাটার জন্য কিন্তু এটা রেডি। তো এখন এটাকে দুপাশে কাটতে হবে। তো এই যে দেখো দুপাশে কাটছি, না হলে কিন্তু হবে না। যেহেতু বস্তাটা একদম হালকা তার জন্য কিন্তু ছুরিটা দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে। আর ছুরিটা আমাদের ধার শেষ, এটাকে একটু ধার দিতে হবে, তার জন্য একটু আমার অসুবিধা হচ্ছে কাটতে। তো দেখো এই যে আমি কেটে নিলাম। তো এটাকে একটু এইভাবে ধরে কাটবো, তাহলে তোমার পট্টিটা লাগাতে সুবিধা হবে। এই যে এইভাবে কেটে নিলাম, হয়ে গেল আমার পট্টি রেডি। তো এখন এই যে এখন বস্তাটা দেখতে পাচ্ছ এইরকম আছে। তো এটাকে এখন ফাটাতে হবে। আর তোমরা ব্যাগ বানানোর ভিডিও কয়েকদিন পরে আবার পাবে, কেননা আমি এখন বাড়িতে থাকবো না, তার জন্য আজকের ভিডিওটাই লাস্ট হবে ব্যাগ বানানো। তো পরে আরো আসবে। তো আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, তার জন্য একটি ব্যাগের ভিডিও তোমাদেরকে শেয়ার করে যাচ্ছে। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো। অন্য ভিডিও পাবে, শুধু ব্যাগের ভিডিওটাই পাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বস্তাটা ফাটানোর পরে কিন্তু আমি এইভাবে নিয়ে নিলাম একদম মুড়ি দেওয়ার জন্য। এই যে দেখো বস্তাটাকে কিন্তু এখন আমি ভালো করে মুড়ি দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, তো এখন একটু ভালো করে মুড়ি দিয়ে নেই। সুতোটা আমার তো দেখতে পাচ্ছ আমার একটু ববিনে প্রবলেম হয়েছে, তো সুতাটা একটু এলোমেলো হয়ে যায়, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে ব্যাগ বানানোটা। তো কালকেও কিন্তু এরকম হয়েছিল, তার জন্য আমি ব্যাগ বানাতে পারিনি। তো আজকেও এরকম হচ্ছে। তো কিভাবে যে ব্যাগটা তৈরি করব, তো এই জিনিসটা আমার একটু প্রবলেম আছে। তো এটা আমার নতুন আনতে হবে, তার জন্য অনেকদিন হয়েছে এটা দিয়ে কাজ করছি। এই যে দেখো সুতোটাকে আমি কিভাবে ভরছি। তো এই ফাঁকাটা দিয়ে বের করবো, যে এইদিকে বের করে এদিকে টানলাম, হয়ে গেল। তো এখন দেখি কি হয়। তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু দুই দিকে মুড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি ফিতে লাগাবো। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো আমার ফিতেটা শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে। তো কালকে একটা নতুন ফিতা আনা হলো। তো দেখতেই পাচ্ছ আমরা কিরকম ফিতা রিলটা আনি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1/2 কিলো। তো আমাদের 1/2 কিলো ফিতা রিলগুলো এইরকমই থাকে। তো 1 কিলো আনতে গেলে 2টা রিল আনতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটা আমি পরে কাজ করব। তো আগের একটু আছে, তো ওটা দিয়ে কাজটা করি। তো এটা একদম শেষ হোক। তো এই যে আগেরটা দিয়ে কাজ করছি, তোমাদেরকে ওটা শুধু দেখালাম। এই যে এইগুলো হলো ছোট ব্যাগের জন্য এই ফিতা রিলগুলো, আর বড় ব্যাগের জন্য বড় মোটা ফিতা তোমাদেরকে আগে দেখানো হলো। আর তোমরা তাও অনেকে জিজ্ঞাসা করো আর কি, যে ফিতে কোথায় পাওয়া যায়, কেন তোমাদের এদিকে কি দোকান নেই? তো গালামাল দোকানেই পাবে, ব্যাগের ফিতে সুতো সবকিছুই পাওয়া যায়। আর না পাওয়া গেলে আমরা কোথা থেকে এনে ব্যাগ তৈরি করছি? আমরাও তো বাজার থেকে আনি। আর যাদের এদিকে নাই আমাদের এখান থেকে নিয়ে যাবে, আমাদের কলাজোয়ারি বাজারে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছি আজকে শুধু ডিস্টার্ব হচ্ছে। তো এখানে আমার এখন এই যে তো সুতাটা ভরে নিলাম। তো এখন আবার মেশিন স্টার্ট করে দিলাম ব্যাগ বানানোর জন্য। এই যে দেখো ফিতে লাগাচ্ছি।
তো ফিতে লাগাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আমার সব থেকে কাজ কিন্তু ফিতে লাগানো কাজটা আমার সব থেকে ভালো লাগে বেশি। তো এই যে দেখো হয়ে গেছে। তো এখন এটাকে কিন্তু এইদিকে দিয়ে দিব। হয়ে গেল। এখন কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে নিব। আর তোমাদের ব্যাগ বানানো ভিডিও কেমন লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো ভালো লাগলে তো আরও চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য, কিন্তু চেষ্টা করি কিন্তু হয় না ভিডিওটা করা প্রতিদিন। তো বড় ভিডিও করতে গেলে সময়েরও দরকার, আর ভালো করে ক্যামেরা করারও লোক থাকে না। তো আমার বর সবসময় বাড়িতে থাকে না, ও কাজেই ব্যস্ত থাকে। তো যখন বাড়িতে থাকে তখন চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য। একবারে ঢিল হয়ে গেছে এইদিকে তো ফিতাটা। তো দেখো এখন কিন্তু আমি এইদিকে বস্তাটা জয়েন করব, বস্তাটা ফিতেটা সবকিছু গুলিয়ে যাচ্ছে। তো এই যে দেখো এখন এই জায়গাটা সমান করে কাটবো, তো এখানে জয়েন দিয়ে দিব। তো হয়ে গেল আমার ফিতে লাগানোর কাজ। তো এখন যাব পট্টি লাগাতে। তো দেখো এখন আমি কিভাবে পট্টিটা লাগাই। এই যে বস্তাটা এভাবে সমান করব, এই যে সমান করলাম, করার পরে এই যে কোনাটাকে কাটবো। তো এই কোনাটা কাটার কারণ হলো এইখানে পট্টিটা লাগাবো, তাহলে কিন্তু সমান সমান হবে, পট্টিটা লাগাতেও ভালো হবে। তো এই যে দেখো এইদিকেরটা তাই সেম একইভাবে কাটবো। কাটলাম, আর এই যে পট্টি নিয়ে নিলাম। তো দেখো এইদিকে আসো কিভাবে লাগাচ্ছি পট্টিটা। এই যে দেখতে পাচ্ছ এখানে যে কেটেছিলাম, তো এই কাটাটার এটা কিন্তু সমান সমান করে এই যে বসিয়ে দিলাম। তারপরে দেখবে কেমন হয়। বসলাম। আমার কিন্তু পট্টি লাগানোর কাজ শেষ। তো এখন দেখো আমি কিভাবে এগুলাকে মুড়ি দিয়ে সেলাই করছি। তো যে দেখো এটাকে কিন্তু এইভাবে নিয়ে নিলাম। এই যে এইদিকে আনো। তো এই যে এইভাবে ভাঁজ করলাম। এই যে দেখো দুটো কিন্তু ধরলাম, ধরার পরে এই যে এইভাবে ভাঁজ করলাম। তো এই যে একদিকে আমার মুড়ি দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে দেখো এইভাবে ধরবো। এই যে এই কোনাটা ধরলাম, আর এই যে এই দিকের এই সাইডটা ধরলাম, ধরার পরে এই যে দুটো একসাথে করলাম। করার পরে এভাবে টান টান করে ধরলাম, আর এখন এই দিক থেকে সেলাই করব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু একদিকে মুড়ি দেওয়ার কাজ হয়ে গেছে। তো এই যে দেখো দেখতে পাচ্ছ। তো এখন আমি ওই দিকটা মুড়ি দেবো, তারপরে তোমাদেরকে ব্যাগটা ভালো করে দেখাই কেমন হয়েছে। তো কাজটা আগে শেষ করি। তো মানে একদিকের কাজটা যেভাবে করবে তো এটাও একই সেম। চলো। তো বন্ধুরা এই যে শেষ একদম, চারদিকে মুড়ি দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে ব্যাগটা একটু সরাই। তো এই যে দেখো ব্যাগ বানানো শেখার জন্য একজন দর্শক এসে বসেছে, তো একদম মন দিয়ে দেখছে। তো শিখে গিয়েছে, তো আর কয়েকদিন পরে ও ব্যাগ তৈরি করবে। তো ওই যে দেখো আমার ব্যাগটা কেমন হয়েছে। তো ভালো হলে অবশ্যই বলবে। একটু সুতাটা কাটিয়ে এই যে এইদিকে দেখাই, ভিতরটা দেখো। তো কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তীতে ব্যাগের ভিডিও অনেকদিন পরে আসবে, তোমরা কিছু মনে করবে না। তো সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।